আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো নতুন অবস্থায় আপনারা কিভাবে বিকাশে লগইন করবেন। তো আমাদের কিন্তু বিকাশের একটি নাম্বার এবং পাসওয়ার্ড থাকে। অ্যাপ থেকে কিভাবে আপনারা লগইন করবেন সেই নাম্বার পাসওয়ার্ড দিয়ে, সেটাই কিন্তু দেখাবো। নতুন অবস্থায় কিন্তু আমরা এগুলো আসলে বুঝতে পারি না যে অ্যাপের মাধ্যমে কিভাবে সেটা লগইন করতে হয় এবং তারপর সমস্ত কাজগুলো করতে হয়। তো এই কাজটি করার জন্য সরাসরি চলে যাবেন আপনাদের ফোন থেকে বিকাশ অ্যাপসের মধ্যে। তো আমি বিকাশটি কিন্তু ওপেন করে নিয়েছি, আপনারা এইভাবে ওপেন করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন লগইন অ্যান্ড রেজিস্ট্রেশন নামে একটা অপশন চলে আসবে, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার দিয়ে লগইন বা রেজিস্ট্রেশন করুন। তারপর কিন্তু মোবাইল নাম্বারের একটি কোড দেওয়া আছে। এখানে কিন্তু আপনাকে ক্লিক করার পর আপনার নাম্বারটি বসাতে হবে, যে নাম্বারটিতে আপনার বিকাশ খোলা আছে। তো চলুন আমরা এখানে আমাদের নাম্বারটি বসিয়ে দিই। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার নাম্বারটি এখানে বসিয়ে দিয়েছি। আপনারাও আপনাদের যে বিকাশ নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দিয়ে এখানে এই যে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন, বা পরবর্তী ধাপে যাওয়ার জন্য এই অ্যারো বাটন বা পরবর্তীতে ক্লিক করে দেবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তারপরে কিন্তু আপনারা যখনই পরবর্তীতে ওটার উপরে ক্লিক করে দেবেন, সাথে সাথে আপনাদের বিকাশ নাম্বারটিতে কিন্তু একটি ওটিপি বা একটা ভেরিফিকেশন কোড যাবে। তো দেখতেই পাচ্ছেন ভেরিফিকেশন কোডটা কিন্তু 30 সেকেন্ডের মধ্যে আপনার এখানে অটোমেটিক বসে যাবে, আপনার কোনো কিছু করতে হবে না। তো একটি কাজ আপনারা শুধুমাত্র করবেন, সেটা হচ্ছে কি আমি এখন দেখে দিচ্ছি। এই 28 সেকেন্ড যখন এখানে সেকেন্ড উঠবে, তখন কিন্তু আপনাদের সামনে একটা ওটিপি চলে আসবে, ঠিক আছে? মানে আপনার সিমটি যদি ফোনের মধ্যে লগ ইন করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন, ঠিক আছে? মানে আপনাদের সিমে কিন্তু একটা মেসেজ আসবে এবং মেসেজটি আসার পর দেখতে পারবেন যে আপনাদেরকে বিকাশ অ্যাপস থেকে বলবে যে আপনি কি এই কোড নাম্বারটি এখানে বসানোর জন্য আপনি অ্যালাউ করবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু এখানে এই অ্যালাউতে ক্লিক করে আপনার ওটিপিটা কিন্তু এই যে ইনপুট বক্সে অ্যালাউ করে দিতে হবে। তাহলে কিন্তু এখান থেকে আপনার মেসেজে যে পিন নাম্বার বা কোডটি এসেছে, ওটিপি কোড, সেটা কিন্তু অটোমেটিক আপনাদের কিন্তু এই যে ভেরিফিকেশন কোডের এখানে কিন্তু বসে যাবে। আপনারা যদি এখান থেকে অ্যালাউ না করেন, সেক্ষেত্রে কিন্তু হবে না। অবশ্যই কিন্তু অ্যালাউতে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো অ্যালাউতে ক্লিক করবেন, দেখবেন যে সাথে সাথে আপনাদের ওটিপি বা যে মেসেজটি এসেছিল আপনাদের ফোনে, সেটা কিন্তু এখানে বসে যাবে এবং পরবর্তী ধাপে চলে যাবে। তো পরবর্তী ধাপে আপনাদের পিন নাম্বারটি চাইবে, আপনাদের কিন্তু ওটা গোপনীয় বিষয়ের জন্য আমি আর দেখালাম না। পিন নাম্বারটি আপনারা যার যার পিন নাম্বার দিয়ে নেবেন। তো পিন নাম্বারটি দিয়ে পরবর্তী ধাপে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল ছবি সংযুক্ত করুন। আপনি চাইলে এখানে যে পেন্সিল আইকনের উপরে ক্লিক করে দিয়ে আপনি যে কোনো একটি প্রোফাইল পিকচার দিতে পারেন। তারপরে কিন্তু আরেকটা অপশন আসবে আপনাদের নাম সিলেক্ট করার জন্য, আপনারা নাম বসিয়ে দিতে পারেন। আর যদি না দিতে চান প্রোফাইল ছবি নাম, সেক্ষেত্রে পরে করুন। এই যে এটার উপরে ক্লিক করে পরবর্তী ধাপে কিন্তু চলে যাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে শুরু করুন বলে একটা অপশন আছে। হ্যাঁ, আপনারা কিন্তু চাইলে এই শুরু করুন বা পরবর্তী ধাপে যাওয়ার জন্য এখানে ক্লিক করলেই সাথে সাথে বিকাশের মধ্যে ঢুকে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, নাম এবং প্রোফাইল পিকচার আপনারা দিয়ে সেট করে পরবর্তী ধাপে চলে আসলে সরাসরি কিন্তু আপনাদের এরকম বিকাশের মধ্যে নিয়ে আসবে। আপনাদের কিন্তু লগ ইন হয়ে গেলে এখন কিন্তু চাইলে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, এখান থেকে পে বিল, অ্যাড মানি, সেভিংস, লোন, সকল কিছু অপশন আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল বিকাশে অ্যাপসে লগ ইন করার নতুন মাধ্যম বা উপায়। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।